এই আওয়ামী লীগের দোসররা, এই স্বৈরাচারের দোসররা, এই আওয়ামী লীগের প্রেতাত্মা এখনো বিভিন্ন জায়গায় রাজপথে নামার সাহস করছে। এই গণহত্যাকারী দল, এই শেখ হাসিনা গণহত্যাকারী দল, খুনি হাসিনার দল যখন এখন পর্যন্ত আমাদের শহীদ ভাইদের রক্ত শুকায়নি, আর যাদের হাতে রক্তের দাগ লেগেছে তারা এখন পর্যন্ত সাহস করছে রাজপথে আস্ফালন করার। আমরা এনসিপির পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই, এই আওয়ামী লীগের কোন প্রকার আস্ফালন এনসিপি এবং বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না। আমাদের বক্তব্য স্পষ্ট, যাদের হাতে আমাদের শহীদ ভাইয়ের রক্তের দাগ লেগে আছে, যারা আমাদের ভাইদের খুন করে বাংলাদেশের গণতন্ত্র হত্যা করেছে, বাংলাদেশের এই আগামীর ভবিষ্যৎকে বিনিশ্চিত করার জন্য যারা সর্বদা বাংলাদেশের নির্যাতন নিপীড়নের রাজনীতি করেছে, এই আওয়ামী লীগ বাংলাদেশে কোনো রাজনীতি করার নৈতিক অধিকার রাখে না। হয় দিয়া বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে নাকি বাংলাদেশে বিনা নির্বাচন যারা রাতের ভিতর করলো, এরা কেমন গণতান্ত্রিক দল? এই প্রশ্ন তাদের কাছে রাখি। বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিছে, বাংলাদেশের অর্থনীতিকে গেছে, এ কেমন রাজনৈতিক? এই রাজনৈতিক দলকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। আমরা অভ্যুত্থানের ভিতর দিয়ে 2000 শহীদের ভিতর দিয়ে আমরা একটা নতুন দেশের আকাঙ্ক্ষা করেছিলাম। সেই আকাঙ্ক্ষা সংস্কারের ভিতর দিয়ে প্রতিফলিত হবে, কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের দিকে তাকাইলে দেখা যায় তাদের সংস্কারের দিকে তেমন মনোযোগ নাই। আমরা বলেছি গণপরিষদ নির্বাচন করতে হবে, গণপরিষদ নির্বাচনের ভিতর দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন খুনি হাসিনার দোসররা এবং তাদের প্রেতাত্মা বিভিন্ন জায়গায় রাতের অন্ধকারে বিভিন্ন জায়গায় মিছিল বের করার চেষ্টা করতেছে। দীর্ঘ 16 বছর যেভাবে নৈরাজ্য করেছে দেশের ভিতরে, তারপরেও এই ধরনের দুঃসাহসিকতা দেখায়। আমি আশ্চর্য হই বাংলাদেশের বিপ্লবী জনতা কেন তাদেরকে প্রতিহত করে না। আমরা অচিরেই সমস্ত বাংলাদেশের সমস্ত জায়গায় পাহারা বসাবো, প্রয়োজনে এই ফ্যাসিস্ট খুনি হাসিনার কোন প্রেতাত্মা বা কোন দলের কর্মী যাতে আর বের হতে না পারে, এবং বাংলাদেশ থেকে আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের এই বিক্ষোভ সমাবেশ চলবে এবং চলতেই থাকবে। ইনকিলাব জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ। ঠিকানা